বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমার জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। এটা হচ্ছে 5.1, অর্থাৎ এই অনুশীলনীটা হচ্ছে তোমাদের চলক সমীকরণ ও অবেদ। এই অনুশীলনীটার উপরে দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 7। তো এখানে 8 নম্বরের যে অঙ্কটা, এটা হচ্ছে 3 + √3 ইন্টু জেড প্লাস 2 = 5 + 3√3। তো এই অঙ্কটা সর্বপ্রথম আমরা যে কাজটা করব, বা 3 + √3 জেড ছিল থাকে যাবে ইকুয়াল 5। এই যে 2টা প্লাস অবস্থায় ছিল, এটা এখানে এই পাশে যায়, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ইকুয়াল থাকতেছে আমাদের তাহলে এখানে থাকতেছে আমাদের +3√3। অর্থাৎ শুধু এটা এখানে আমাদের থাকেই গেল, প্লাসের জায়গায় আমাদের ইকুয়াল বসাইলাম, 5 বসাইলাম। এখানে +2 ছিল, এটা শুধু এই পাশে যায় আমাদের -2 হয়ে যাবে। দেন এটা যেটা ছিল ওটা থেকে যাবে। তাহলে বা 3 + √3 তো না, জেড ছিল থেকে গেল ইকুয়াল, এটা যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি 3 + 3√3। বা এখানে আমরা কাজ করতে পারি, জেডটা পিছনে আছে, ওটা চাইলে আমরা সামনেও নিতে পারি, কারণ যেহেতু এটা গুণ অবস্থায় আছে, ওটা ইচ্ছা মতো আমরা করতে পারি, স্থানান্তর করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখানে ছিল আমাদের কি 3, এইখানে কাজটা করে নিই। এখানে আমরা চাইলে √3 কমন নিতে পারি। √3 যদি আমরা কমন নেই, তাহলে আমরা একটা 3কে ভাঙাইলে 2টা √3 পাবো। কয়টা? 2টা। আবার 2টা √3 গুণ করলে একটা 3 পাওয়া যাব। প্লাস ছিল থেকে গেল, √3 কমন চলে আসছে, শুধু 3টা এখানে আমাদের থেকে যাবে। বা z সমান তাহলে উপরে হচ্ছে √3 ইন্টু √3 + 3, আর নিচে এটা যায় এখানে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে পাচ্ছি আমরা 3 + √3। আচ্ছা, এখানে আমি একটু সাইডে লিখে দেখাবো। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, সেটা হলো যে এখানে আমাদের আছে √3 + 3, আর এখানে আছে 3 + √3, একটু উল্টা। তো সেক্ষেত্রে আমরা এটাকে সাজায় নিতে পারি। z ইকুয়াল √3 ইন্টু √3 + 3 ডিভাইডেড যেটা ছিল, এটাকে আমরা নেব √3 + 3, অর্থাৎ এই 3টাকে আমরা পিছনে নিয়ে গেলাম এবং √3টা যেটা ছিল ওটা আমাদের সামনে চলে আসবে। দেন অতএব z সমান √3। তাহলে আমরা এটার মান কি পাচ্ছি? z ইকুয়াল √3। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান z ইকুয়াল √3। দ্যাটস ইট। এটাই হলো এই অঙ্কের সমাধান। এগুলো হচ্ছে সমাধান নির্ণয়ের অঙ্ক, সেক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরের যে অঙ্কটা, সেটা হলো এরপরের অঙ্কটা যদি একটু খেয়াল করে দেখো, এখানে ছিল 2x + √2 ইকুয়াল 3x - 4 - 3√2। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা চাইলে এই যে এক্সগুলো আছে এগুলোকে আমরা এক পাশে নিব, বাকি যে সংখ্যাগুলো আছে এটা ডিভাইডেডের আরেক পাশে নিব। তাহলে 2x - 3x ইকুয়াল, অর্থাৎ 2x ছিল আমাদের এখানে থেকে গেল, এখানে +3x ছিল, এটা এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে -4 ছিল, -4 থেকে যাবে। এখন এখানে তারপরে আমাদের কি ছিল? +√2। কি ছিল? +√2। চাইলে আমরা এটা আগে বসাইতে পারি, অথবা এটা যেটা ছিল এটাই আমরা রেখে দিতে পারি, দেন -√2। একটু যদি খেয়াল করো যে 3x তো এই পাশে চলেই আসলো,
4 ছিল থেকে গেল, -3√2 থেকে গেল, এখানে +√2 ছিল, ওইটা হচ্ছে এই পাশে চলে গেল। যেহেতু এখানে প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে পাচ্ছি আমরা -x, অর্থাৎ 3টা x থেকে 2টা x বাদ দিলে আমরা পাচ্ছি x। যেহেতু বড় সংখ্যাটার সামনে আমাদের মাইনাস আছে, সেক্ষেত্রে এখানে আমাদের মাইনাস হবে। আচ্ছা, ইকুয়াল থেকে গেল, তাহলে এখানে -4 আছে, এখানে -3√2, এখানে একটা √2, তাহলে হচ্ছে 4√2। 4√2, আশা করি সমস্যা হচ্ছে না, খুব সহজ অঙ্কগুলা। -x ইকুয়াল, এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নেই তাহলে পাবো +4√2, অর্থাৎ মাইনাসটাকে কমন নিয়ে আমরা কি করলাম, চিহ্নগুলাকে শুধু পরিবর্তন করে দিলাম। যে এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। আচ্ছা, বা তাহলে x ইকুয়াল 4 + 4√2, অর্থাৎ এই যে এখানে মাইনাস ছিল এবং এখানে মাইনাস আছে, এই 2 মাইনাস বাদ যাবে, 2 মাইনাস বাদ, অর্থাৎ কাটা যাবে উভয় পাশে। আচ্ছা, তাহলে এখানে আমরা x ইকুয়াল কি পাচ্ছি, 4 + 4√2। আচ্ছা, এখানে চাইলে আমরা এখন 4 কমন নিতে পারি। অতএব x ইকুয়াল 4 যদি আমরা কমন নিই তাহলে 1 + √2 কি পাচ্ছি, 1 + √2। আর 4 আমরা কমন নিয়ে নিছি, তাহলে 4 এর জায়গায় বসবে 1, প্লাস এখানে থেকে গেল 4 কমন নিয়ে নিছি, শুধু থাকবে √2। তাহলে এটা অতএব নির্ণয় সমাধান সেট s ইকুয়াল, তাহলে আমরা কি পাচ্ছি, 4 × 1 + √2, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখা, তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমাদের, তাহলে এই জন্য তোমাদেরকে আরও একবার বলবো পুরো ক্লাসটি প্রয়োজনে আরও একবার দেখে নিবা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।